নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের যে দিনগুলি আসছে সেই দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এবং আনন্দময় হয়ে উঠুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি কলেজ স্ট্রিটে কথামৃত ভবন বা রামকৃষ্ণ মঠের একটি ভিডিও নিয়ে। প্রথমে আমি জানাই এখানে আপনারা কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো একটা বাসে করে আপনাদের নামতে হবে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে, এবং ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে আপনাদের ঠিক রাস্তার অপোজিট ফুট দিয়ে হেঁটে সোজা হেঁটে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দেবে এই কথামৃত ভবনটি। মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ শিষ্য এবং কথামৃত এবং শ্রী রামকৃষ্ণের সুসমাচার গ্রন্থের একটি বিখ্যাত লেখক ছিলেন। কলকাতার কলেজ স্ট্রিটে বিখ্যাত ঠনঠনিয়া কালী মন্দিরের খুব কাছে অবস্থিত শ্রীময়ের ঠাকুরবাড়িটি ভীষণভাবে পরিচিত এবং ভক্তদের জন্য একটি মহান তীর্থস্থান হিসেবে এখানে বিবেচিত হয়। এই বাড়ির প্রথম তলার একটি ছোট্ট ঘরে বিভিন্ন সময় তিনি কখনো কয়েক মাস, কখনো কয়েক সপ্তাহ ধরে বসবাস করেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে একাধিকবার এসেছিলেন। 1888 সালের অক্টোবরের এক রাতে শ্রীরামকৃষ্ণের ঘরে স্বপ্নে পবিত্র মাতার সামনে উপস্থিত হয়ে তাকে দেবী দুর্গা পুজো করার নির্দেশ দিয়েছিলেন। এই ছোট্ট ঘরটিতেই শ্রীম কথামৃত এবং সুসমাচারের একটি উল্লেখযোগ্য অংশ লিখেছিলেন, এবং কথামৃতের পঞ্চম খণ্ডের সমাপ্তির পর 1932 সালের 4 জুন তিনি এই ঘরে মহাসমাধিতে প্রবেশ করেছিলেন। স্বামী বিবেকানন্দ, স্বামী কৃষ্ণানন্দ এবং শ্রীময়ের অন্যান্য ভাতৃপ্রেমীরা এই বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন এবং এই ঘরে শ্রীময়ের সাথে দেখা করেছিলেন। এখানে শ্রীরামকৃষ্ণ তার ব্যবহৃত বিভিন্ন জিনিস, কাঁচের আলমারিতে পাঞ্জাবি, মলেস্কিন মোড়ক, ঠাকুরের ব্যবহৃত একটি জগ, কথামৃত লেখার যে কালি, তিনি দর্শনার্থীদের জন্য এখানে দেখার জন্য সংরক্ষিত হয়ে রয়েছে। এছাড়াও চৈতন্য মহাপ্রভু এবং তার দলের আনন্দে নৃত্যরত অবস্থায় নৃত্যরত একটি অতি পুরনো ছবি, যা ঠাকুর 1885 সালের 24 সেপ্টেম্বর শ্রীমাকে উপহার দিয়েছিলেন, তাই ঘরে দেয়ালে ঘেরা রয়েছে। এখানে ঠাকুর বাড়িতে প্রতি বছর শ্রীরামকৃষ্ণ, পবিত্র মা, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যদের জন্মদিন উদযাপিত করা হয়। দুর্গাপুজোর উৎসবের সময় মহা অষ্টমীর দিন ভক্তদের বিশাল ভিড়ের মধ্যে শ্রী চণ্ডীমঙ্গল ঘাটের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং এই ঠাকুর বাড়িতে প্রতিদিন করে প্রচুর দর্শনার্থী আসেন। আপনারা এখানে আসবেন এবং আধ্যাত্মিক যে সাধনা, আধ্যাত্মিক যে মন, তার যে উদ্দীপিত করার প্রচেষ্টা আপনারা এখানে ভীষণভাবে পাবেন, এবং ধ্যানমগ্ন হয়ে শ্রীরামকৃষ্ণের যে ছবি বুকের মধ্যে ভেসে ওঠে, যা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বহু দুঃখে বহু কষ্টের যে পথ, যা কণ্টকত হয়ে ওঠে প্রায়,
আজকে এই পর্যন্ত। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে। আজ এই পর্যন্ত। নমস্কার।